নমস্কার, আমি ডাক্তার শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম রেসপিরেটরি ট্রাবল সম্পর্কে, অর্থাৎ শ্বাসকষ্ট। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সাইনোসাইটিস এবং মাইগ্রেন সম্পর্কে। এই দুটি হলো তীব্র মাথা যন্ত্রণা জড়িত বিষয়। তো আমি একে একে আলোচনা করব। প্রথমে বলছি সাইনোসাইটিস সম্পর্কে। সাইনোসাইটিস রোগে দেখা যায় যে আমাদের যে করোটি বা মস্তিষ্কের হাড়ের মধ্যে চোখের কাছাকাছি কিছু বায়ুপূর্ণ ফাঁকা পকেট আছে, তাদের আমরা বলি সাইনাস। সেই সাইনাসগুলির মধ্যে যদি সর্দি জাতীয় বিষয় ঢুকে সেখান থেকে ইনফেকশন হয় এবং পরবর্তীকালে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয়, তার থেকে তীব্র মাথা যন্ত্রণা হয়, তাকেই বলে সাইনোসাইটিস। তো এক্ষেত্রে দেখা যায় যদি তীব্র সূর্যালোকের মধ্যে যাই কিংবা আমরা যদি খুব একটা ঠান্ডা হাওয়ার মধ্যে থাকি অথবা যদি মাথা নিচু করে কোনো কাজ করি, তাহলে সেখান থেকে এটা বৃদ্ধি পায়। তো এই নিয়ে আরো অনেক বিস্তারিত পরে বলবো। এরপরে আমরা যাচ্ছি মাইগ্রেন সম্পর্কে। মাইগ্রেন রোগটাকে বলা হয় হাত কপালে মাথা যন্ত্রণা, অর্থাৎ ডান দিকে অথবা বাঁদিকে এটা শুরু হয়। সেই সময় দেখা যায় ওই একইভাবে বলতে পারি যে তীব্র সূর্যালোক, ঠান্ডা হাওয়া, এছাড়া যদি কেউ বৃষ্টিতে ভেজেন বা স্যাঁতসেঁতে অবস্থায় অবস্থান করেন, তাছাড়াও অন্য কতগুলো ব্যাপারও আছে। যেমন যদি কেউ অনেকক্ষণ ধরে লাঞ্চ এবং ডিনার না করে থাকেন, ভীষণ খিদে সহ্য করে, এবং যদি কোনো ডিহাইড্রেশনের ঘটনা ঘটে, অর্থাৎ কোনো কারণে জল না খাওয়া বা অন্য কারণেও হতে পারে ডিহাইড্রেশন বা জলের স্বল্পতা দেহে যদি দেখা দেয়, সেখান থেকেও এটা হতে পারে। তো এখানে ভেগাস নার্ভের সঙ্গে একটা সম্পর্ক আছে, যেটা হজমের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তো সেখানে দেখা যায় যে যদি ফাস্ট ফুড বা স্পাইসি খাদ্য খাওয়া যায়, বা যদি খাওয়া দাওয়ার কোনো কোনো খুব অনিয়ম হয়, তাহলেও এটা আসতে পারে। সেই জন্যে আমাদের কতগুলো জিনিস অ্যাভয়েড করতে হবে। যেমন আজকাল যে ফাস্ট ফুড খাবার রেওয়াজ হয়েছে, সেটা কমাতে হবে। আমি পুরোপুরি বর্জন করতে বলছি না, কমাতে হবে। তার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা, টেনশন দূর করার জন্যে যদি দরকার হয় সেখানে আমরা কিছু যৌগিক প্রক্রিয়ার ব্যবস্থা করতে পারি, এসব করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তনও দরকার, এবং টেনশন বা চিন্তা ভাবনার বিষয়টাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। তো এই দুটো বিষয়ই বলবো, যে হোমিওপ্যাথি ওষুধ এবং তার সঙ্গে যদি যোগাসনের সমন্বয় করা যায়, তাহলে কিন্তু আমরা এই রোগ সারিয়ে দিতে পারবো। আমি যেহেতু আগে যোগাসনের জাতীয় বিচারক ছিলাম, সেই জন্যে শুধু এই মাইগ্রেন সাইনোসাইটিস নয়, অন্যান্য সমস্ত জটিল রোগে আমি যোগাসন যোগ করে থাকি। তো আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি, অনেক আছে, তার মধ্যে কয়েকটি বলছি, আর তার সঙ্গে সঙ্গে যোগাসনের কথাও বলবো। যেমন হোমিওপ্যাথিক ওষুধ আমরা বলতে পারি যে স্যাঙ্গুইনেরিয়া, স্পাইজেলিয়া, বেলেডোনা, গ্লোনিয়ান, জেলসিমিয়াম, ব্রায়োনিয়া, একুনাইট ইত্যাদি আরো অনেক ওষুধ আছে। তো সেই ওষুধের নির্বাচন করে দিতে পারবেন যারা অভিজ্ঞ ডাক্তার, তারাই রোগীর সমস্ত রকম সিমটম দেখে শুনে তিনি এগুলো নির্বাচন করতে পারবেন।
আরেকটি কথা, যে কিছু যোগাসনের কথা বলে দিচ্ছি, যৌগিক প্রক্রিয়া, যেমন ধরুন শীতলী প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম ইত্যাদি। এর সঙ্গে সঙ্গে যোগ মুদ্রা, কপালভাতি, তার সঙ্গে অর্ধপূর্ণাসন, জানুশীরাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন ইত্যাদি, এবং ভ্রামরী প্রাণায়াম বিশেষ করে, এগুলো কিন্তু ভীষণভাবে কার্যকর। তো এই দুয়ের সমন্বয়ে আমি কিন্তু গত 50 বছরে হাজার হাজার মানুষের সাইনোসাইটিস এবং মাইগ্রেন রোগ সারিয়েছি। অনেকেই বলেন এগুলো সারে না, কিন্তু সেরে যায়, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আর যারা এই রোগে ভুগছেন বা কোনো জটিল রোগে ভুগছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, নিয়ে আলোচনা করবেন। যে কোনো ক্রনিক এবং জটিল রোগ সম্পর্কে আমি আপনাদের সারিয়ে দেবো আশা করি, এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কোভিড এর সময় থেকে একটি প্রথা শুরু করেছি, সেটা হচ্ছে যে টেলিফোনিক ট্রিটমেন্ট, অর্থাৎ টেলিফোনের মাধ্যমে সমস্ত রিপোর্টস এবং রোগীর একটি ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে রোগীর সঙ্গে টেলিফোনে বিস্তারিতভাবে কথা বলে তার রোগের ইতিহাস, তার লক্ষণ এবং তার ধাপ সব কিছু জেনে নিয়ে তারপরে প্রেসক্রিপশন করে তাকে আমি কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। সারা ভারতেই সেই ওষুধ যাচ্ছে এবং সারা ভারতের বহু মানুষই রোগমুক্ত হয়েছেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।